এই শীতকালে বাজারে সবজিতে ভরপুর আর এই নতুন সবজি দিয়ে আজকেই মজাদার খিচুড়ি রেসিপি শেয়ার করবো। আসসালামু আলাইকুম সবাইরে। প্রথমে এই জায়গায় হাফ কাপ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। একটা প্যানে তেল গরম করে পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা বাদামি কালার আইলে মেজারমেন্ট কাপের 1 কাপের 3 ভাগে 2 ভাগ নিচে মুগ ডাল আর নিচি আর 1 ভাগ নিছিলাম মসুরির ডাল। এইগুলো ভিজাইয়ে ভালো করে ধুইয়া এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিব হাফ চা চামচের মতন লবণ, দিয়ে দিব হাফ চা চামচের মতন হলুদের গুঁড়া দিয়া ডালটারে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে একটু সময় ভাজিয়ে নিই। এখন দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 3টা তেজপাতা মাঝখানে ছিঁড়ে এখন ডাইলের মধ্যে দিয়ে দিব 5-6 টুকরা দারচিনি, 4-5টা দিয়ে দিব এলাচ আর 3 টুকরা দিয়ে দিব লং। দিয়ে এখন ভালো করে একটু সময় লাড়িয়ে চাড়িয়ে এখন এই জায়গায় দিয়ে দিব হাফ কাপের মতন পানি দিয়ে ডাল দিয়ে একটু সময় কষাইয়ে নিব। ডাল দিয়ে ভালো করে পানিটা টাইন নিলে এই জায়গায় আবার হাফ কাপের মতন পানি দিয়া লাড়িয়ে চাড়িয়ে এখন ঢাকনা দিয়া কয়েক মিনিটের লগে রান্না করে নেব। ডাইলের পানিটা যেই সময় শুকাইয়ে যাবে সেই সময় ঢাকনাটা সরাইয়ে লাড়িয়ে চাড়িয়ে নেব। এখন ডাইলের মধ্যে 4 ধরনের সবজি দিয়ে দিব। এই যে আছে গাজর কুচি, ফুলকপি কুচি আর আছে সিম আর বটবটি। এখন সবগুলা সবজি ডাইলের মধ্যে দিয়ে লাড়িয়ে চাড়িয়ে মিশাইয়া সবজিগুলো হালকা যাতে সেক দেওয়া সেই তুলনায় হাফ কাপের মতন পানি দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নিব। এখন এই জায়গায় দিয়ে দিব গরুর মাংস রান্না। এই জায়গায় হাফ কেজির মতন গরুর মাংস আছে। গরুর মাংস লাগে ডাইল আর সবজিগুলারে ভালো করে মিশাইয়া 5 মিনিটের মতন চুলায় লাড়িয়ে চাড়িয়ে রান্না করে এখন চুলাটারে বন্ধ করে দিব। চুলা জ্বালাইয়া পাতিলে পরিমাণ মতন তেল দিয়ে এখন দিয়ে দিব এই জায়গায় মেজারমেন্ট কাপের 3 কাপ পোলাও চাউল। এই মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ দিয়ে দিছিলাম ডাইল। 3 কাপ চাউলের লগে 1 কাপ ডাইল ঠিক আছে। এই পোলাও চাউলটা এখন ভালো করে টাইলে নিমু। ভালো করে টালা হইলে এখন এই জায়গায় দিয়ে দিব মেজারমেন্ট কাপের 6 কাপ পানি। এই মেজারমেন্ট কাপের 3 কাপ চাউল নিচে দেখে ডাবল পরিমাণ পানি দিয়ে দিছি। চাউল দিয়ে যেই সময় অর্ধেক পরিমাণ পানি টাইনে গেছে সেই সময় ডাইল, সবজি আর গরুর মাংস মিশিয়ে যে রাইখে দিয়েছিলাম রান্না করে সেইগুলা দিয়ে দিছি। দিয়ে অনেক জায়গায় হাফ চা চামচের মতন ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচের মতন জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে লাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশাইয়ে নিমু। মিশাই না হইলে এই জায়গায় এখন হাফ কাপের মতন দিয়ে দিমু টক আচার। যে কোনো আচার দিলে হইবে। এই জায়গায় জলপাইয়ের আচার দিয়ে দিছি তেল সহ। আর এই খিচুড়ি রান্না করলে সবসময় যে কোনো টক আচার দেওয়ার চেষ্টা করবেন, হলে খিচুড়ি খাইতে বেশি মজা লাগে। সব কিছু মিশিয়ে না হইলে ঢাকনা দিয়ে 20 মিনিটের মতন লো আঁচে রান্না করে নিমু। দমে রাখা অবস্থায় মাঝে মধ্যে লাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশাইয়ে নিছি যাতে লাগিয়ে না যায়। এই মজাদার খিচুড়ি আপনারা ওই শীতের সবজি দিয়ে আর গরু মাংস দিয়ে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।